বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা যে টাকাটা, সেই টাকাটা ১,৫০০ টাকা কিন্তু সরকার ২,০০০ টাকা করার একটা প্রক্রিয়া নিয়েছে। কিন্তু সেটা কবে থেকে হবে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। প্রত্যেকেই বলবো চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রত্যেকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। খুবই ছোট একটা ভিডিও, কিন্তু ইনফরমেটিভ একটা ভিডিও। অনেকেরই এটা খুবই কার্যকরী হবে, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা পেতে ইচ্ছুক তাদের জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ইতিমধ্যেই জানি যে ১,০০০ টাকা ছিল, সেই টাকাটাকে ১,৫০০ টাকা করা হয়েছে। কিন্তু ১,০০০ টাকা করেই কিন্তু সকলেই পেমেন্ট পেয়েছে, এখনো পর্যন্ত ১,৫০০ টাকা পায়নি। যেটা আমরা জানি যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ১,৫০০ টাকা করেই পাবে। কিন্তু সেই ক্ষেত্রে আবার আমি বলছি যে না, ২,০০০ টাকা করেই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। কিভাবে সরকার যেটা নতুন করে ঘোষণা দিয়েছেন, আমি কয়েকটা নিয়মের কথা বলি আপনাদেরকে, তারপরে ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমত, যে আবেদনগুলো অতীতে করা হয়েছিল সেই আবেদনগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। অতীতের যে আবেদন, পরবর্তী পর্যায়ে জনকল্যাণ শিবিরে যে আবেদনগুলো করা হয় সেই আবেদনগুলোই কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে, এবং সেই আবেদনগুলো এখনো পর্যন্ত যাচাই বাছাই চলছে, এবং সেই আবেদনের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে পেমেন্ট পেতে চলেছেন। তো আহ, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে এটাকে ২,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে যাচ্ছে, সেই ২,০০০ টাকাটা কবে থেকে পাবেন সেইখানে কিন্তু সুনির্দিষ্ট করে উনি কিছু বলেননি যে এটা এখনই পাওয়া যাবে নাকি আরো ২-১ মাস দেরি হতে পারে। তবে আগামী সেপ্টেম্বর থেকে সবাই ১৫০০ টাকা করে পাচ্ছেন, আর এটা অবশ্যই সরকার যেহেতু বলে দিয়েছে, তাই ২,০০০ টাকা করে উন্নীত হবে। সেটা হয়তোবা দেরি হতে পারে, হয়তোবা দেরি বলছি, হয়তোবা এই কারণে বলছি কারণ এই অর্থ বছরে এইটার কোনো বরাদ্দ কিন্তু আলাদা করে মনে হয় ঘোষণা করা হয়নি। সুতরাং সরকার এটা চাইছে ২,০০০ টাকা করে দিতে, এবং এটা হয়তো পাওয়া যেতে পারে হয়তো আগামী বছর থেকে, আগামী অর্থ বছর থেকে এটা পাওয়া যেতে পারে। তাই সকলকে বলবো আপনারা অবশ্যই অপেক্ষা করুন, আপনাদের জন্য ভালো কিছু আসতে চলেছে। আর যদি নতুন করে কেউ আবেদন করতে চান, লোকাল ভিডিওতে যোগাযোগ করতে পারেন, অথবা জনকল্যাণ শিবিরের জন্য অপেক্ষা করুন। সেখান থেকেও কিন্তু একটা সুযোগ তৈরি হতে পারে নতুন করে আবেদন করার জন্য। আপাতত যে জনকল্যাণ শিবিরে যে আবেদনগুলো হয়েছিল সেগুলো কিন্তু যাচাই বাছাই চলছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো রকম ইনফরমেশন সাথে সাথে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।